ভারতের মুসলমান সম্পর্কে কি কি জানেন? আজমিরে স্বাগতম। আজমিরে স্বাগতম। ইতিহাস জুড়েই ভারতকে পাবেন। এর সভ্যতা, রাজস্ব, সাম্রাজ্য, নেতা, ধর্ম, প্রথা এবং এর বিস্ময়ের মাঝে এর ইতিহাস বেশ ঘটনাবহুল। আমরা জয়পুর শহরে এসেছি। এটি রাজস্থান প্রদেশের শহর। এখান থেকে আমরা আজমিরের দিকে 2 ঘন্টা যাত্রা করব। হ্যাঁ, আজমির। আজমির? আজমিরের মানুষ মিস্টার খান, তিনি একজন ফেমাস ইউটিউবার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা আমার ছোট ভাই। ওকে, চলুন একসাথে যাই। সাবধানে চলতে পারো? হ্যাঁ হ্যাঁ, সাবধানে, কোনো সমস্যা নেই। পবিত্র শহর। আমরা আজমিরে এসে পৌঁছালাম। জয়পুর থেকে ড্রাইভ করে এসেছি। এনজয়। আমরা এখানকার মানুষ সম্পর্কে অনেক কিছু জানব। এই শহরের নামের প্রকৃত অর্থ হল অজেয় পাহাড়। এছাড়াও একে বলা হয় রাজস্থানের হৃদয়। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজমির? জি, এটা আজমির শহর। এটা অন্যতম শহর? এটি অন্যতম প্রাচীন শহর, যার আছে 1100 বছরেরও বেশি পুরনো ইতিহাস, এবং এটি একসময় ভারতের রাজধানী ছিল। সময়টি হল রাজা পৃথ্বীরাজ চৌহানের শাসনামল। মুসলমানরা 800 বছর ধরে ভারত শাসন করে। আল মুহাল্লাব এবং কুতায়বা বিন মুসলিমের সময় থেকে শুরু করে উমাইয়া রাজবংশ, তারপর মাহমুদ গাজনির শাসন, আব্বাসীয় বংশের শাসন, মুসলিম মোগলদের শাসনামল পর্যন্ত এটি স্থায়ী ছিল। মোগলরা দিল্লিতে রাজ্য স্থাপন করে, যার নেতৃত্বে ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এটি ছিল অন্যতম বিশাল মুসলিম সাম্রাজ্য এবং ভারতের অন্যতম শক্তিশালী ইসলামিক প্রজাতন্ত্র। বেশ প্রভাবশালীও বটে। 300 বছরেরও বেশি সময় ধরে এর শাসনামল ছিল এবং ক্ষমতার চরম পর্যায়ে বিশাল ভূমি তাদের অধীনে আসে। এর অন্তর্ভুক্ত হল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এবং বার্মার কিছু অংশ। এই শাসনামলে পুরো পৃথিবীর শিল্প ও বাণিজ্য বেশ বিকশিত হয়। ভারতের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট শাহজাহান। তিনি তাজমহল নির্মাণ করেন। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন, পৃথিবীর অন্যতম 7ম আশ্চর্য। তিনি দিল্লির লালবাগ দুর্গ এবং জামে মসজিদও নির্মাণ করেন। সম্রাট শাহজাহান এই চমৎকার স্থাপত্যটি 300 বছর আগে তার প্রিয়তমা স্ত্রীর জন্য নির্মাণ করেন। এটি মুসলিমদের জন্য পবিত্র স্থান হিসেবে বিবেচ্য। এটি আসলে ইসলামিক শিল্পের একটি অনন্য কেন্দ্রিত। ভারতে ব্রিটিশদের হাতে মোগল শাসনের সমাপ্তি ঘটে। তারা ইন্ডিয়ান মিলিটারি নিয়ন্ত্রণে নেয় এবং 1858 সালে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে একে যুক্ত করে এবং শেষ মোগল শাসক মোহাম্মদ বাহাদুরকে উৎখাত করে। ব্রিটিশরা 1947 সাল পর্যন্ত ভারত শাসন করে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে দীর্ঘ আন্দোলন এবং অসংখ্য মানুষের দীর্ঘ সংগ্রামের পর প্রায় 30 বছরেরও বেশি সময় পরে অবশেষে ব্রিটিশ সরকার ভারত ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা এখন ভারতীয় নেতাদের দায়িত্ব। আমরা এখন মার্কেটে ঢুকেছি। এই এলাকায় সবাই এসে ভিড় করে, কারণ এখানে একটি সমাধি আছে, মঈন আল দিনের সমাধি। মদিনা, মদিনা কারবালা। এই মসজিদটি হলো দরগা আজমির শরীফ। এখানে গাড়িও ঢুকতে পারে না। এটি ভারতের সবচেয়ে ছোট শহর। প্লিজ সাবস্ক্রাইব করুন। এখানে প্রচুর সংখ্যক মানুষ। প্রতিদিনই এখানে এমন মানুষ হয়। আমরা মসজিদের দিকে যাচ্ছি, তবে মসজিদের ভেতরে ক্যামেরা নিয়ে ফিল্ম করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই ভেতরের দৃশ্যগুলো আমরা ফোনে ধারণ করেছি। এনজয়।
দর্শনার্থীরা এখানে অজু করেন। এটি খুব পুরাতন পুকুর, এর বয়স প্রায় 2 থেকে 300 বছর। আমি কখনো কাউকে এভাবে অজু করতে দেখিনি। দেখুন, ও ওহ। মজা করছেন? গল্পটি হলো এমন, মঈন আল-দ্বীন এই মাটি স্পর্শ করলে তার অজুর জন্য পানি বের হয়ে আসে এবং গত 800 বছর ধরে এই পানি শুকায়নি। আমি প্রথম এমন কিছু দেখলাম। সবাই এই পানিকে পবিত্র মনে করে, সবাই এই জায়গাকে পবিত্র মনে করে। এই জায়গায় পানি কখনো শুকায় না। মাজারটি এই দিকে এবং মানুষের চারপাশে নামাজ পড়ে। মানুষ এখানে নামাজ পড়েন কারণ যখন তিনি মঈন আল চিশতি ভারতে আসেন তখন ভারতে কোনো মুসলমান ছিল না। মুসলিমরা সবাই সবখানে সহিংস আচরণ করছিল। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশপ্রাপ্ত হন, মঈন তুমি ভারতে যাও এবং ইসলাম প্রচার করো। প্রত্যেক মানুষের নিজস্ব বিশ্বাস এবং প্রথা আছে। কারণ এখানে সবাই মুসলিম না। হ্যাঁ, আগে যেমনটা বলছিলাম, এখানে প্রত্যেক ধর্মের মানুষ আসে এবং আমরা সবাইকে স্বাগত জানাই। মঈন আল-দ্বীন সব ধর্মের মানুষের কাছে প্রিয় এবং তার ভালো কাজের জন্য পরিচিত। সব ধর্মের মানুষ তার কাছে দোয়া নিতে আসে। ভারতের মুসলমানরা সত্যি বলতে তারা খুব শান্ত, কারণ আমাদের জন্ম এমন এক দেশে যেখানে হরেক রকম মানুষ